ওকে, সো আজকে হচ্ছে আমরা আমাদের নিউ একটা কোশ্চেন দেবো, সেটা হচ্ছে আমাদের অক্টোবর নাম্বার 24 সেশনের ভ্যারিয়েন্ট 42। সো তাহলে তাহলে এটার ফাইলটা তো আমাদেরকে নামাইতে হবে। সো আমি কাজ করি, এটার ফাইলটাগুলো নামাই নি আগে। ফাইল তো লাগবে আমাদের 42। সো ফাইলটা ওপেন করি, ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে ওকে এক্সট্রাক্ট হয়ে গেল। এটা এখানে থাক, এইটাকে আমরা আরেকটা কপি করে আমাদের ডেস্কটপে এনে রাখি, এটা লাগবে। And এটা তো আমাদের আগেরটা, সো এটা শেষ। সো এই ফাইলটা আমরা রেখে দিব, এটা হচ্ছে রেখে দিব, এটা হচ্ছে আমাদের কাজে লাগবে পরে। এইটা হচ্ছে আমাদের নিউ ফাইল। এটা গেলাম, এটা ওপেন করার পর এখানে আমাদের সোর্স ফাইলে যাই। সোর্স ফাইলে হচ্ছে আমাদের এভিডেন্স ফাইল আছে আর একটা টেবিল দেওয়া আছে জাস্ট। ওকে ফাইন, সো হয়তো ইজি হতে পারে, দেখা যাক। ওকে, সো চলে আসছে, আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। সো এটাকে জাস্ট ওয়ান পেজে নিয়ে আসি। ওকে, সো ক্যান্ডিডেট নাম্বার টাম্বার এগুলা জাস্ট ফর এক্সাম্পল দিয়ে দিই। ক্যান্ডিডেট হচ্ছে আতিফ, সেন্টার নাম্বার BD103 and candidate number 9999 slash ZZ0 সামথিং কিছু দিয়ে দিলাম। আচ্ছা, ওই যেখানে দিয়েছে এই আমাদের ZZ09, এটা হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার টাইপ। আচ্ছা, ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে ফার্স্টে এভিডেন্স, তারপরে সেন্টার নাম্বার, দেন ক্যান্ডিডেট নাম্বার। এই 99 হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার। ওকে 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 ওকে, এটা হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার 9999। ওকে ফাইন, কাজ শেষ। আচ্ছা, এবার আমরা কোশ্চেনে যাই। সো কোশ্চেন কোথায় গেল? ও, এইটা। এখানে বলছে উপরে তো সব ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল। এখানে আ ক্লাস ডিক্লারেশন ক্যান বি ইউজ টু ডিক্লেয়ার আ রেকর্ড। ওকে ফাইন, সো আমাদেরকে একটা রেকর্ড মেক করতে হবে ইউজিং আ ক্লাস ইন পাইথন। ইফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ডাজ নট সাপোর্ট অ্যারেস, আ লিস্ট ক্যান বি ইউজ ইনস্টেড। ইফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ডাজ নট, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো যদি সেটাতে আমাদের অ্যারে সাপোর্ট না করে, তাহলে হচ্ছে আমরা একটা লিস্ট ইনস্টেড ইউজ করতে পারি। বাট আমরা যেটা ইউজ করতেছি অ্যারে, আমাদের এখানে এটা সাপোর্ট করে। সে কিন্তু আমাদের কিন্তু পাইথনে কিন্তু অ্যারে সাপোর্ট করে, সো প্রবলেম নাই। যাই হোক, ওয়ান সোর্স ফাইল ইজ ইউজ টু অ্যান্সার কোয়েশ্চেন 3। ও একটা সোর্স ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে কোশ্চেন 3 অ্যান্সার করার সময়। দ্য ফাইল ইজ কল হাই স্কোর টেবল। তার মানে এই যে আমাদের ফাইলে যেই হাই স্কোর টেবিলটা আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। হাই স্কোর টেবিল যে সোর্স ফাইলটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন 3 সলভ করার সময় লাগবে। A computer game is designed. Oh, nice computer game. Okay, a computer game is designed for users to select characters. For use to select characters. Character select করার জন্য হচ্ছে কম্পিউটার গেম ডিজাইন করতে হবে। Each character can take part in a group of events. Each character can take part in a group of events. Okay, fine. যদিও আমরা এটা পুরোপুরি বুঝিনি, বাট সামনে এগুলো করতে করতে পড়তে পড়তে বুঝে যাবো। ইচ গ্রুপ হ্যাজ 5 ইভেন্টস। আচ্ছা, প্রত্যেকটা গ্রুপে হচ্ছে 5টা করে ইভেন্ট আছে। দেয়ার 4 টাইপস অফ ইভেন্টস: জাম্প, সুইম, রান, ড্রাইভ। ওকে, ইচ গ্রুপ হ্যাজ 5 ইভেন্টস, প্রত্যেকটা গ্রুপে 5টা করে ইভেন্ট থাকবে, বাট দেয়ার আর 4 টাইপস অফ ইভেন্টস। 4টা টাইপস ইভেন্ট এখানে অলরেডি দেওয়া আছে। সো জাম্প, সুইম, দেন হচ্ছে আমাদের আরেকটা আমাদের কি বলে রান, এটা হচ্ছে ড্রাইভ। ওকে ফাইন, সো দ্য প্রোগ্রাম ইজ রিটেন ইউজিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ও স্যার, তাহলে হচ্ছে আমাদেরকে ওওপি ইউজ করতে হবে। দ্য ক্লাস ইভেন্ট নেম, সো এটা হচ্ছে আমাদের ক্লাস নেম। সো আমরা ক্লাস ইভেন্ট আইটেম দিয়ে শুরু করবো। সো ক্লাস ইভেন্ট আইটেম, যাই হোক। দেন স্টোরস ডেটা অ্যাবাউট দ্য ইভেন্টস। ওকে ফাইন, এখানে আমাদের ইভেন্ট কি থাকে বলে দিচ্ছে, আমাদের ইভেন্ট নেম থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট, ইভেন্ট নেম, টাইপ আর হচ্ছে ডিফিকাল্টি। তাহলে আমরা এই 3টা পার্ট। আচ্ছা, আর ইভেন্ট নেমে কি থাকবে আমাদের, এগুলো সবই হচ্ছে এদের স্ট্রিং আর নিচেরটা হচ্ছে ইন্টিজার। ইভেন্ট নেমে থাকবে স্টোরস দ্য নেম অফ দ্য ইভেন্ট, টাইপে থাকবে স্টোর টাইপ অফ ইভেন্ট লাইক ইদার জাম্প, সুইম অর রান অর ড্রাইভ, অ্যান্ড ডিফিকাল্টি থাকবে স্টোর ডিফিকাল্টি অফ দ্য ইভেন্ট ফ্রম 1 to 5। 1 হচ্ছে ইজিয়েস্ট, 2 হার্ডেস্ট, এরকম টাইপের কিছু থাকবে। সো তাহলে আমরা হচ্ছে আমাদের ভিএস কোডটা ওপেন করে নেই, নিয়ে তো আমাকে কোশ্চেন নাম দিয়ে সেভ করতে হবে। সো ওপেন ভিএস কোড, প্রিভিয়াসটা কেটে দিচ্ছি আমরা, নিউ ফাইল নিয়ে নেব, নিউ টেক্সট ফাইল, অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করব। ডেস্কটপ ফাইল হচ্ছে winter24, দিস ওয়ান সোর্স ফাইল।
অ্যান্ড ফাইলের নেম যেন কি দিতে বলছে ওরা ভাইয়া, ওরা দিতে বলছে এখানে নিচে মেবি এই যে এইটা question1 n24। সো কপি মারলাম, এখানে এসে পেস্ট মেরে দিলাম, আর টাইপ হচ্ছে পাইথন। সো এখান থেকে পাইথন সিলেক্ট করে নেই, এই যে পাইথন সিলেক্ট, এই যে এখান থেকে তো আমরা এটাকে পাইথন টাইপ সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, ওকে ফাইন, কাজ শেষ, সেভ, ব্যাস সেভ হয়ে গেল। সো এবার ফার্স্টে হচ্ছে আমরা ওই যে কীভাবে মার্ক করছিলাম যে question1 আর এটা হচ্ছে আমাদের A1 নাকি question1 A1 বা এরকম কিছু দেখি তো, question1 A1, ইয়েস question1 A1। সো এখানে আমাদের ক্লাস, আর ক্লাসের নাম হচ্ছে আমাদের কি দিছে, ক্লাসের নাম হচ্ছে ইভেন্ট আইটেম। সো এটা নিয়ে নিলাম ইভেন্ট আইটেম। আর এইটা আন্ডারে যে হচ্ছে আমাদের এখন ওই যে কনস্ট্রাক্টর মেক করতে হবে। সো কনস্ট্রাক্টর আগে আগে আমরা মেক করে নিই, দেন বাকি কাজ। ইনিট, দেন হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেলফ, কমা, তারপর হচ্ছে আমাদের কি কি দিয়েছিল, নেম, টাইপ আর ডিফিকাল্টি না, নেম ও ইভেন্ট নেম, ইভেন্ট নেম। আচ্ছা ইভেন্ট নেমটা তো আমরা ওই ওই সেলফের ওখানে যে দিব, সেলফ ডট ইভেন্ট নেম আমরা ওইখানে যে দিব। আর এইখানে তাহলে আমরা এইখানে নাম দিলাম জাস্ট এ নেম দিলাম, এ নেম কমা এ টাইপ কমা এ ডিফিকাল্টি। দেন এটার আন্ডারে যে হচ্ছে, আচ্ছা এখানে ও ইভেন্ট নেমে এখানে আমি ব্র্যাকেট দিতে হবে অ্যাজ আই থিঙ্ক, না ব্র্যাকেট তো বেন্ট্রি না, যদি এখানে এটা আচ্ছা দেখো এইখানে এইগুলো লিখে ঠিক হয়ে যাবে। সো সেলফ ডট আমাদের ইয়ে নাম ছিল ইভেন্ট নেম, সেলফ ডট ইভেন্ট নেম ইকুয়াল টু এখানে আমরা দিব এই এনএম, এনএম দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এবার সেলফ ডট এ টাইপ, আচ্ছা এখানে টিটা ক্যাপিটালে দেই, ইকুয়াল টু সরি এ টাইপ নেই, সেলফ ডট টাইপ, সেলফ ডট এ টাইপ টাইপ ছিল নাকি ইভেন্ট টাইপ ছিল দেখে আসি, শুধু টাইপ ছিল, সো আমরা টাইপ দিয়ে দিলাম, সেলফ ডট টাইপ ইকুয়াল টু এ টাইপ, দেন হচ্ছে সেলফ ডট ডিফিকাল্টি ইকুয়াল টু এ ডিফিকাল্টি, ব্যাস কাজ শেষ। দেখি নিচে মানে মেন থিম তো এটা, এরপর কি করতে বলছে দেখি আমাদের কোশ্চেনে কি বলছে। নাম্বার এতে বলছে রাইট প্রোগ্রাম টু কোড টু ডিক্লেয়ার দ্য ক্লাস ইভেন্ট অ্যান্ড ইটস কনস্ট্রাক্টর, ওকে ফাইন, ডু নট ডিক্লেয়ার দ্য আদার মেথডস, ও তো মানে এগুলো ডিক্লেয়ার এখন করা লাগবে না, ওগুলো পরে। ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাক্টরস অর অ্যাট্রিবিউট মাস্ট বি প্রাইভেট। ও এই যে এইবার কিন্তু আমাদের এনক্যাপসুলেশনের পার্টটা চলে আসছে, মনে আছে আমরা কিন্তু কোর্সের আমরা এনক্যাপসুলেশন কনসেপ্ট, এনক্যাপসুলেশন আমরা কি করি জানো ভাইয়া, আমাদের যে অবজেক্টগুলো থাকে ওই অবজেক্টটাকে আমরা কি করি, আমরা হাইড করে ফেলি না, হাইড করে ফেলি। এইটাই কিন্তু এখানে বলেছে যে আপনাকে হচ্ছে ওই আপনার যে অবজেক্টগুলো আছে, এই যে ইভেন্ট নেমটা ডিফিকাল্টি এগুলো কিন্তু আপনাকে এখন কি করতে হবে, প্রাইভেট করে ফেলতে হবে, মানে হাইড করে ফেলতে হবে। তাহলে আমরা কি করব মনে আছে, এই যে আমাদের ইভেন্ট নেম আইটেম, এটার আগে আমরা দুইটা আন্ডারস্কোর দিয়ে দিব, এখানে আমরা দুইটা আন্ডারস্কোর দিয়ে দিব, এখানে আমরা দুইটা আন্ডারস্কোর। সো ইটস লুক লাইক যে আপনার এদের হচ্ছে হাইড রাইট নাও, এদের হচ্ছে এখন হাইড হয়ে গেছে। দেখেন এই যে আপনার এখানে কিন্তু একটু মানে গ্রেশ টাইপের একটা কালার চলে আসে, সো এটা দেখে মনে হচ্ছে এটা যেন মানে হাইড হয়ে গেছে এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা যাই হোক। সো আর কি আরেকটা জন কি করতে বলছে লাস্টে, ইফ ইউ আর রাইটিং ইন পাইথন ইনক্লুড অ্যাট্রিবিউট ডিক্লারেশনস ইউজিং কমেন্টস। সো আমাকে কমেন্ট দিয়ে আমাদের ওই অ্যাট্রিবিউটের ইয়েগুলো বলে দিতে হবে যে আমাদের কোনটাতে আমরা কী টাইপের ভ্যালু রাখতেছি। সো এইখানে ইভেন্ট যে সরি এখানে ইভেন্ট আইটেম, এখানে ইভেন্ট নেম হবে, ইভেন্ট নেম। সো ইভেন্ট নেমে হচ্ছে আমরা রাখতেছি স্ট্রিং টাইপ ভ্যালু, স্ট্রিং, এখানে আমরা রাখতেছি স্ট্রিং টাইপ ভ্যালু, আর পরেরটাতে আমরা রাখতেছি হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু। ঠিক আছে, এক লাইনে নিয়ে আসি বেটার হয়, ব্যাস ঠিক আছে, এটা গেল। তো আমাদের ফার্স্ট কোশ্চেন মেবি জাস্ট এইটুকুই বলছে, ফার্স্ট কোশ্চেন এটুকুই বলছে, হ্যাঁ ফার্স্ট কোশ্চেন এটুকুই।
4 নাম্বার ঠিক আছে, ইজি। সো এটা কপি করলাম, কপি করে কোয়েশ্চেন 1 এ যেটাকে পেস্ট করে দেই। ডান। কোয়েশ্চেন 1 এ কাজ শেষ, সেটাকে সেভ করলাম। প্রত্যেকটা আপনার এখানে কোড পেস্ট করার সাথে সাথে কিন্তু এটাকে আপনি সেভ করে ফেলবেন। অ্যান্ড সেমভাবে আমাদের এখানে এই কোডটা কিন্তু আমরা সেভ করে ফেলবো, যাতে হচ্ছে ইন কেস কোনো কারণে সিস্টেম ফেল করলেও যেন আমাদের ফাইলগুলো সেভ হয়ে থাকে। আচ্ছা, এটা গেল। সেকেন্ড কোয়েশ্চেনে আসি। দ্য গেট মেথডস, গেট নেম, গেট ডিফিকাল্টি অ্যান্ড গেট ইভেন্ট টাইপ, তিনটা ছিল এখানে মেবি, হ্যাঁ যে তিনটা। গেট নেম করতেছে কি, সো আমরা কি দেখি না যেখানে কোনটা কি করতেছে। গেট নেম করছে রিটার্নস দ্য নেম অফ দ্য ইভেন্ট, গেট ডিফিকাল্টি রিটার্ন দ্য ডিফিকাল্টি ইভেন্ট, গেট ইভেন্ট টাইপ রিটার্নস দ্য টাইপ অফ ইভেন্ট। আচ্ছা ঠিক আছে। সো কোশ্চেনতে বলছে দ্য গেট মেথডস, গেট ডিফিকাল্টি এন্ড গেট ইভেন্ট টাইপ ইচ রিটার্ন দ্য রিলেভেন্ট অ্যাট্রিবিউট, রাইট প্রোগ্রাম কোড ফর দ্য 3 গেট মেথড। সো তার মানে এই তিনটা ইভেন্ট থেকে যে আমরা এই গেট নেম থেকে যে আমরা ইভেন্টের নেমটা আমরা কি পাচ্ছি, রিটার্ন পাচ্ছি। গেট ডিফিকাল্টি থেকে যে আমরা ইভেন্টের ডিফিকাল্টিটা আমরা রিটার্ন পাচ্ছি। গেট ইভেন্ট টাইপ থেকে যে আমরা ইভেন্টের টাইপটা পাচ্ছি রিটার্ন। এই তিনটার জন্য এখন আমাকে জাস্ট পাইথন কোড লিখতে হবে, সিম্পল। তো খুবই সিম্পল জিনিস, তাই না? তো তাহলে চলেন আমরা লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন A2। তাহলে এখানে হচ্ছে আমরা সিম্পল লিখবো ডেফ, বাট ডেফ পার্টটা কিন্তু হচ্ছে আমরা এই ডেফ পার্টটা কিন্তু হচ্ছে আমাকে এইটার আন্ডার লিখতে হবে, এই গেট মেথড। কারণ দেখেন এখানে কনসেপ্ট কিন্তু এটা আছে যে এইগুলো কিন্তু এই ক্লাসের আন্ডারে কিন্তু এই যে এই কনস্ট্রাক্টর হোক বা গেট নেম, ডিফিকাল্টি, গেট ইভেন্ট টাইপ, এগুলো সব কিন্তু ভাই কোথায় আমাদের এই ক্লাস ইভেন্ট টাইপের মধ্যে। তার মানে এখানে কিন্তু আমরা যদি এখন এই বাইরে লিখি ডেফ তাহলে কিন্তু হবে না, আমাকে লিখতে হবে এইটার মতো। মানে এইটা হচ্ছে আমাদের এটার আন্ডারেই যাবে। সো এটার আন্ডারেই যাবে, বাট এক লাইন নিচে লিখি। এবার এইটার আন্ডারে আমরা লিখবো। এইবার এখানে হচ্ছে ডেফ দিলাম, সরি এইটা না, এই ডেফ যেখানে এটার আন্ডারে, এই ডেফ যেখানে এটার আন্ডারে। সো ডেফ ফার্স্ট হচ্ছে আমাদের গেট নেম কি কি ছিল দেখে আসি। গেট নেম, গেট ডিফিকাল্টি, গেট ইভেন্ট টাইপ। সো গেট নেম এখান থেকে অবশ্যই আমরা সেলফ দিব, সেলফ দিয়ে দিতে হবে। অ্যান্ড এটার আন্ডারে যে হচ্ছে আমরা রিটার্ন লিখবো, রিটার্ন। আর এখান থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি, সেলফ ডট ইভেন্ট নেম। এই যে আমরা এটাই যেটা পাবো, সেলফ ডট ইভেন্ট নেমটা হচ্ছে আমরা রিটার্ন পাবো, ব্যাস। এবার এখানে এগেইন ডেফ, এবার হচ্ছে আমাদের গেট ডিফিকাল্টি। ওখানে সেকেন্ডে কোনটা বলছিল দেখি, সেকেন্ডে গেট ডিফিকাল্টি, ঠিক আছে এটাই গেট ডিফিকাল্টি, তারপর গেট ইভেন্ট টাইপ। এটা আন্ডারে যে রিটার্ন এই সেলফ ডট ডিফিকাল্টি রিটার্ন করবে, সেলফ ডট ডিফিকাল্টি। কি হলো এখানে, মিস্টেক কেন বলতেছে, কি সমস্যা? এরকম হচ্ছে, ও এখানে সেলফ দিন, তাই তো বলি যে এটা পাচ্ছে না কেন, এখানে সেলফ না দিলে এটা পাবে না, সেলফ দিতে হবে। আচ্ছা ডেফ, এবার হচ্ছে আমাদের গেট ইভেন্ট টাইপ, গেট ইভেন্ট টাইপ, গেট ইভেন্ট টাইপ আমাদের সেলফ দিয়ে দিলাম। দেখছেন সেলফ যদি না দিই তাহলে কিন্তু আমাদের এই এই কনস্ট্রাক্টর থেকে কিন্তু আমাদের এইগুলা কিন্তু আমাদের পাচ্ছে না, সেলফ দিতেই হবে। সো রিটার্ন করবো কাকে, টাইপটাকে আমরা রিটার্ন, সেলফ ডট টাইপটাকে আমরা রিটার্ন করতেছি, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এবার জাস্ট এইটুকে আমরা কপি করে পেস্ট করে দিয়ে দেবো এখানে আমাদের, কপি পেস্ট, ব্যাস গেল। এবার হচ্ছে B1 এ যাব, সেভ করি, এটাকেও সেভ করে নিই আগে, সেভ করলাম। এবার দেখি বিতে যাই, ওকে। এবার তাহলে হচ্ছে আমরা বি দেখি, বিতে বলছে আমাদের দ্য অ্যারে গ্রুপ স্টোরস 5 অবজেক্টস অফ টাইপ ইভেন্ট আইটেম। ও তার মানে হচ্ছে গ্রুপ হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড এই অ্যারের মধ্যে হচ্ছে আমাদের ইভেন্ট আইটেম যে আমাদের রেকর্ডটা ছিল, ওই রেকর্ডের এক একটা করে অবজেক্ট কিন্তু সে মানে এক একটা অবজেক্ট বলতে কি আপনার মানে এক একটা লাইক
মানে ইভেন্ট আইটেম তো আমাদের ক্লাস, যাই হোক ইভেন্ট হচ্ছে আমাদের ক্লাস। ওই ক্লাসের আন্ডারে হচ্ছে আমাদের একটা করে রেকর্ড কিন্তু সে কী করবে আপনার স্টোর করবে। আর ওই এক একটা রেকর্ডের আন্ডারে কিন্তু আমাদের কী থাকবে, 3টা করে অবজেক্ট থাকবে লেখা। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু বলছে 5 অবজেক্ট, বলতে কিন্তু এই যে ব্রিজ, ইভেন্ট নেম, ইভেন্ট টাইপ হচ্ছে জাম্প, ইভেন্ট ডিফিকাল্টি 3, এই 3টাকে কিন্তু একসাথে আপনাকে একটা অবজেক্ট বলা হচ্ছে। ওয়াটার ওয়েট, সুইম, 4, এই 3টাকে একসাথে একটা অবজেক্ট বলা হচ্ছে। সো টোটাল এটা কিন্তু ডিপেন্ডস যে আমরা কোনটাকে কি বলতেছি। দেখেন এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু ব্রিজকে কিন্তু আমরা একটা অবজেক্ট বলতে পারি। অবজেক্ট মানে একটা থিং, মানে একটা জিনিস। অবজেক্ট মানে তো একটা জিনিস, রাইট? সো ব্যাপারটা কিন্তু এইরকম। সো আমাকে হচ্ছে মেইনলি আমরা থিঙ্ক করবো রেকর্ডের উপর বেস করে। এখন কোশ্চেনে যেটা বলে আমরা সেটা হচ্ছে ফলো করবো, কিন্তু মেইন থিমটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইখানে হচ্ছে যেমন দেখেন, আমরা যদি ডেটাবেসের কনসেপ্টে থিঙ্ক করি, তাহলে এখানে এই এক একটা রো কিন্তু হচ্ছে আমাদের এক একটা রেকর্ড, রাইট? আর এই রেকর্ডের আন্ডারে কিন্তু হচ্ছে আমাদের 3টা অ্যাট্রিবিউট আছে। 3টা অ্যাট্রিবিউট না ভাই, এই যে আমাদের ইভেন্ট নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ইভেন্ট টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ইভেন্ট ডিফিকাল্টি হচ্ছে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট। সো সবই হচ্ছে আমাদের এক একটা অ্যাট্রিবিউট। অ্যান্ড এই অ্যাট্রিবিউটের আন্ডারে হচ্ছে আমাদের এক একটা অবজেক্ট আছে, এক একটা ডেটা আছে, আমাদের এক একটা লাইক এলিমেন্ট আছে। এখন এই 3টাকেও কিন্তু হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সফটওয়্যার ডেভেলপমেন্টে হচ্ছে 3টাকে আমরা কম্বাইনলি একটা অবজেক্ট বলি। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সিম্পলি, মানে কনফিউজ হওয়ার কিছু নাই। আমাদের ইউজ কেসের উপর ভ্যারি করে হচ্ছে আমাদের কনসেপ্টটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যায়, এছাড়া কিছু না। যাই হোক, তো এখানে বলছে যে 5 অবজেক্ট, বলছে না এই যে দ্য গ্রুপ স্টোরস 5 অবজেক্ট। তো এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এই হচ্ছে আরেকটা অবজেক্ট, মানে এইখানে এক একটা রেকর্ড হচ্ছে কি আমাদের এক একটা অবজেক্ট। তাহলে এই এক একটা অবজেক্ট কিন্তু হচ্ছে কি আমাদের ইভেন্ট আইটেম যে ক্লাস ছিল ওই ক্লাসে যে স্টোর হয় ভাইয়া, কারণ আমাদের এখানে কিন্তু 3টা ছিল অবজেক্ট না, এই যে ইভেন্ট নেম, টাইপ আর ডিফিকাল্টি, 3টা অবজেক্ট ছিল। ফার্স্ট ইভেন্ট নেম, তারপর টাইপ, তারপর তো ডিফিকাল্টি। এখানেও সেম, এই যে ফার্স্ট ইভেন্ট নেম, তারপর টাইপ, তারপর ডিফিকাল্টি। আমরা জাস্ট কি করবো, আমরা হচ্ছে জাস্ট আমরা ওই অ্যাপেন্ড ফাংশন আমরা ইউজ করি না পাইথনে অ্যারেতে আপনার ডেটা স্টোর করার জন্য, আমরা কিন্তু অ্যাপেন্ড ফাংশন ইউজ করি। সো আমরা এখানে কি করবো, যে আমরা ইভেন্ট টাইপের মধ্যে অ্যাপেন্ড ফাংশন ইউজ করে তার মধ্যে আমরা জাস্ট এই অবজেক্টের নেমগুলো আমরা জাস্ট সিরিয়াল মেনটেন করে হচ্ছে আমরা ইনপুট করে দেবো, ব্যাস, দ্যাটস ইট। তার আগে আমরা নাম্বার 1 করি। 1 কে বলছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার গ্রুপ লোকাল টু দ্য মেইন প্রোগ্রাম। তো সিম্পল, তাহলে হচ্ছে B1, মানে এখন হচ্ছে আপনাকে গ্রুপ যে আমাদের যে অ্যারেটা আছে ওইটাকে এখন আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সো B1 একদম সিম্পলি এইভাবে লিখেছে, আমরা জানি যে আমাদের এইভাবে লেখা আছে গ্রুপ ইকুয়াল টু ব্যাস ব্ল্যাঙ্ক অ্যারে। এইভাবে তো আমরা লিখি একটা ব্ল্যাঙ্ক আর আপনার একটা এমটি অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি লোকালি, তখন তো আমরা এইভাবে লিখি। এখন আপনি এখানে কমেন্ট যদি দিয়ে দেন তাহলে ভালো হয়। এখানে কমেন্টস করতে বলছে কিনা দেখি, কমেন্টের কথা এখানে বলে নাই, বাট যেহেতু এখানে হচ্ছে আপনার 1 মার্ক, সো একটা কমেন্ট দিয়ে দিলে বেটার হয়, বেটার হয়। সো আমরা একটা কমেন্ট দিলাম এখানে। সো কমেন্ট দিয়ে বলে দিলাম যে এইটা হচ্ছে আপনার লাইক কি বলবো, এখানে হচ্ছে আমরা আমাদের যে ইভেন্ট আইটেম, ইভেন্ট আইটেম কি বলা যায় এটাকে, ইভেন্ট আইটেম কি বলবো, ইভেন্ট আইটেম অ্যারে, ইভেন্ট আইটেম অ্যারে বলে দিলাম ফর 5 অবজেক্টস, ফর 5 অবজেক্টস। ব্যাস গেল, ইভেন্ট আইটেম অ্যারে ফর 5 অবজেক্টস। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, এটাই কিন্তু, এটাই জাস্ট এখন আমরা স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো। সরি, স্ক্রিনশট নিব কেন, আমরা তো জাস্ট কপি করে দিয়ে দেবো। সেটা কপি করলাম, কপি করে এটা তো 1 মার্কসের জন্য, তো এটা তো জাস্ট 1 মার্কসের জন্য, এই যে 1 মার্কস, এটা জাস্ট 1 মার্কসের জন্য ইজ এনাফ। সো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এখানে একটা স্পেস দিয়ে দিই, নাহলে ভিতরে বুঝতে পারা যাবে যে এটা অ্যারে। আচ্ছা, এবার দেখি B2-তে আমাদের কি বলছিল ভাইয়া। B2-তে আমাকে বলছিল যে আমাকে এখন এই যে ওয়ান গ্রুপ হ্যাজ দ্য ফলোইং ইভেন্টস, ওয়ান গ্রুপ সো ওয়ান গ্রুপ হ্যাজ দ্য ফলোইং, ঠিক আছে, ওয়ান গ্রুপ হ্যাজ দ্য ফলোইং ইভেন্ট। আচ্ছা, আমাদের গ্রুপ কতগুলো সেটা কি বলছিল, যে কতগুলো গ্রুপ থাকবে, এই তো কোয়েশ্চেনে গ্রুপ নিয়ে কিছু বলছিল কি না, এখানে জাস্ট বলছিল ইচ গ্রুপ হ্যাজ 5 ইভেন্টস।
ঠিক আছে, সমস্যা পসিবল সেভাবে তো সামনে তো আগে আগাই। সো ওয়ান গ্রুপ হ্যাজ দ্য ফলোইং ইভেন্টস, রাইট প্রোগ্রাম কোড টু ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ ইভেন্ট আইটেম ফর ইচ অফ দ্য 5 ইভেন্টস অ্যান্ড স্টোর দেম ইন গ্রুপ। মানে এখন সিম্পল হচ্ছে আপনাকে ওই যে আমরা যে গ্রুপ অ্যারেটা আমরা নিছি ওইটাতে হচ্ছে আপনাকে কি এই অবজেক্টগুলো স্টোর করতে হবে, অ্যান্ড ওই অবজেক্টটাকে হচ্ছে আবার আপনাকে ইভেন্ট আইটেমের মধ্যে পাস করে দিতে হবে। তো আমরা সিম্পলি এটাকে এইভাবেই লিখতে পারি, খুবই সিম্পল জিনিস, দেখেন দেখলে বুঝে যাবেন, জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে আপনাকে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি মানে আমরা মেইনলি কি লিখি পাইথনে, যে গ্রুপ তো হচ্ছে আমাদের অ্যারে, গ্রুপ হচ্ছে আমাদের অ্যারে, তাহলে আমরা কি লিখি গ্রুপ ডট অ্যাপেন ফাংশন লিখি, অ্যান্ড অ্যাপেন ফাংশনের মধ্যে কিন্তু আমরা ডেটাগুলো বলে দিই সিম্পলি। যেমন ফার্স্ট ডেটা কি ছিল, ফার্স্ট ডেটা হচ্ছে আমাদের ব্রিজ জাম্প 3। সো আমরা সিম্পলি লিখবো ফার্স্ট হচ্ছে ব্রিজ কমা তারপর জাম্প কমা তারপর 3। এখন এইটাই আপনাকে করতে হবে কি ইভেন্ট আইটেমের মধ্যে পাস করে দিয়ে দিতে হবে। তো এই ডেটাগুলোকে হচ্ছে আমরা জাস্ট ইভেন্ট আইটেম লিখে ব্র্যাকেট দিয়ে এইটার মধ্যে বলে দিব, ব্যাস কাজ শেষ। তাহলে কি হলো যে এই ইভেন্ট আইটেমের মধ্যে হচ্ছে আপনার এই অবজেক্টগুলো যে স্টোর হবে এই গ্রুপ অ্যারে এর থ্রুতে, ব্যাস এইভাবেই কিন্তু আমরা কাজটা করব, খুবই সিম্পল জিনিস। এবার জাস্ট ক্লিক করে কপি পেস্ট করে নেমগুলো চেঞ্জ করে দিই, 5টা তো 2 3 4 5। সো আর কি কি আছে দেখি, ওয়াটার ওয়েট সুইম 4 সবগুলো লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের পারফেক্ট আউটপুট আসবে না। ওয়াটার ওয়েট সুইম 4, দেন হচ্ছে আমাদের 100 মাইল রান রান 5, রান 5। দেন হচ্ছে আমাদের গ্রিড লক ড্রাইভ 2, গ্রিড লক কি সব ওয়ার্ড ইউজ করছে, ড্রাইভ 2। দেন হচ্ছে লাস্টেরটা ওয়াল অন ওয়াল জাম্প 4। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এটাই আমাদের করতে বলছিল যে আমাদেরকে এই ইভেন্ট আইটেমের থ্রুতে হচ্ছে আমাদেরকে গ্রুপ যে অ্যারে তার মধ্যে আমাদের ডেটাগুলো স্টোর করতে হবে। সো আমরা স্টোর করে ফেলছি অলরেডি। সো ইভেন আপনি চাইলে যদি আমরা এটাকে আচ্ছা প্রিন্ট পরে করি, আমরা লাস্টে করি, আমরা আগে এটাকে স্টোর করি, সরি এটাকে আমরা আগে সেভ করে নিই। খালি স্ক্রিনশট কেন দিচ্ছি, আমি তো কপি করে পেস্ট করবো। ব্যাস কাজ শেষ। পার্ট সি দেখি, ও না পার্ট সি না, পার্ট 1-এর সি। ওকে, ও আমি এই ফাইলটাকে সেভ করে নেই, এটা সেভ করছি, এটা মানে সেভ করছি, আর এইটাকে সেভ করি নাই। আচ্ছা এইবার এখানে বলছে দ্য ক্লাস ক্যারেক্টার। ওকে দ্য ক্লাস ক্যারেক্টার একটা ডিফারেন্ট ক্লাস আমাকে নিতে হবে। তাহলে এবার the class character stores data about the characters in the game. আচ্ছা about the characters in the game. Okay, each character has a skill level for each type of event. Each character has a skill level for each type of event. আচ্ছা প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে একটা স্কিল লেভেল থাকবে প্রত্যেকটা ইভেন্টের জন্য। যেমন মানে একটা যেমন এই যে এখানে যে যেমন এখানে যে ক্যারেক্টার নেম দিই, এখানে ধরেন যে আমি দিলাম এখানে নেম দিলাম আতিফ, তার মানে আতিফের কিন্তু জাম্পের একটা লেভেল থাকবে ডিফারেন্ট, সুইমের একটা লেভেল থাকবে, রানের একটা লেভেল থাকবে, ড্রাইভারও কিন্তু একটা লেভেল থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে এটা বসে দ্য স্কিল লেভেল ইজ অ্যান ইন্টিজার বিটুইন 1 and 5 ইনক্লুসিভ। ওকে ফাইন, skill level 1 is the lowest skill level and skill level 5 is the highest skill level. Okay, দেন এখানে ফার্স্ট আমাদের কনসেপ্ট যা যা দিয়ে দিছে যত সিম্পল জিনিস। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আগে এই ক্লাসটা আমরা আগে ক্রিয়েট করে নিই, তারপর বাকিটা দেখতেছি। ক্লাসটা হচ্ছে আমরা আগে ক্রিয়েট করে নিই,
তারপর আবার একবার ভালো করে পড়লে বুঝতে পারবে। আগে ক্লাসটা ক্রিয়েট করে নিই। সো আমাদের হচ্ছে কোশ্চেন 1C, দিকে অনলি সি নাকি C1 টন আছে? এটা অনলি সি। হ্যাঁ, এটা অনলি সি, তাই 4 মার্কস। তাহলে বেশি কিছু হওয়ার কথা না, যাও লিখে তো নেই সি। তাহলে ক্লাস লাগবে, ক্লাসের নাম দিতে হবে হচ্ছে আমাদের, ক্লাসের নাম হবে ক্যারেক্টার। কপি করলাম, এখানে এসে পেস্ট করি। এটার আন্ডারে যে হচ্ছে আমাদের আগে তো কনস্ট্রাক্টর মেক করতে হবে, ডেফ ইনিট সেলফ। এবার হচ্ছে আমাদের কি কি দিছে আমাদের, ও ক্যারেক্টার নেম থাকবে জাম্প, সুইম, রান, সেটা তো বড়। সো এটা হচ্ছে আমরা ওই সেলফ ডট এই ক্যারেক্টার নেম দিনে সেখানে হচ্ছে আমরা এটাকে ডিফাইন হবে আমরা স্টোর করব, সমস্যা নাই। আমরা ভিতরে নাম দেবো সি নেম। সো আর এখানে তো দিলাম আপনার এ জাম্প, এ সুইম, এ রান, এভাবে দিলাম। এটাকে তো টোটাল হচ্ছে আমাদের টোটাল 5টা অ্যাট্রিবিউট। সো 5টা অ্যাট্রিবিউট। সো ফার্স্টে হচ্ছে দিলাম সি সি নেম, সি নেম। এবার হচ্ছে এ কি কি দিছিল, এ জাম্প, এরপর হচ্ছে এ জাম্প, তারপর হচ্ছে আমাদের এ সুইম, তারপর হচ্ছে তারপরে সুইম, তারপরে রান, তারপর ড্রাইভ। আচ্ছা, এ রান, তারপর ড্রাইভ, এ ড্রাইভ। এটা আন্ডারে যে জাস্ট আমরা এগুলো আমরা মেক করে ফেলি। তো সেলফ ডট, এখানে কি প্রাইভেট হবে নাকি এগুলা, যেহেতু এখানে কাস্টমার নেম আছে প্রাইভেট হওয়ার কথা, আগে দেখে নেই। এই যে অল অ্যাট্রিবিউটস মাস্ট বি প্রাইভেট, সো প্রাইভেট হবে। সো ডাবল আন্ডারস্কোর, এবার এখানে আমি দিলাম ক্যারেক্টার নেম, যেমনটা এখানে দিয়েছিল ক্যারেক্টার নেম, সেইটাই দিয়ে দিও এখানে ক্যারেক্টার নেম অ্যান্ড ইকুয়াল টু সি নেম। সেলফ ডট আন্ডারস্কোর, পর হচ্ছে আমাদের জাম্প, সেকেন্ড কি ছিল জাম্প, তারপরে সুইম, তাহলে জাম্প ইকুয়াল টু এ জাম্প। সেলফ ডট আন্ডারস্কোর জাম্পের পর হচ্ছে আমাদের সুইম, এ জাম্পের পরে কি ছিল, সুইম, সুইম, আচ্ছা সুইম। এরপর হচ্ছে সেলফ ডট আন্ডারস্কোর, এরপর সুইমের পরে হচ্ছে রান আর ড্রাইভ। কেমন ঘুম ঘুম আসছে কি জানি, যাই হোক রান, এ রান, এরপর হচ্ছে সেলফ ডট আন্ডারস্কোর ড্রাইভ ইকুয়াল টু এ ড্রাইভ। এবার আমি কমেন্ট দিয়ে তো মনে হয় এগুলো বলতে হবে যে কোনটাতে কী টাইপের ডেটা থাকবে। এই যে লাস্টে বলে দিচ্ছে এটা থাকবে, এটা বলবেই। সো তাহলে আমাদের সি নেইমে হচ্ছে আমাদের, এটা তো স্ট্রিং, কাস্টমার নেম এটা তো স্ট্রিং হবেই, সরি ক্যারেক্টার নেম, সো এটা স্ট্রিং। দেন ইন্টে হবে একে ফার্স্ট কোশ্চেনে, হ্যাঁ যে জাম্প, সুইম, রান, ড্রাইভ এগুলো সবই হচ্ছে ইন্টিজার, মানে হ্যাশ ইন্টিজার, হ্যাশ ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার। আচ্ছা এইটুকু তো হলো, দেখি এর মধ্যে আর কিছু আছে কিনা। ও এই যে বলছে রাইট প্রোগ্রাম কোড ডিক্লেয়ার দ্য ক্লাস ক্যারেক্টার ইটস কনস্ট্রাক্টর অ্যান্ড গেট মেথড। গেট মেথডটা আমাকে লিখতে হবে, কনস্ট্রাক্টর আমরা লিখে ফেলছি, গেট মেথডটা আমাদেরকে লিখতে হবে। অ্যান্ড তাহলে গেট মেথডে কি হচ্ছে, গেট মেথডে যে যে গেট মেথডে কি হচ্ছে, রিটার্ন দ্য নেম অফ দ্য ক্যারেক্টার। সো জাস্ট ক্যারেক্টার নেমটা আমাকে রিটার্ন দিবে, এটা তো সিম্পল জিনিস। সো এটা নিচে গেলাম ডেফ গেট নেম সেলফ, অ্যান্ড দেন এখানে বলে দিব রিটার্ন, কি রিটার্ন করবে, এইটা রিটার্ন করবে সেলফ ডট ক্যারেক্টার নেম। ব্যাস, এখানে এখন আমরা স্ট্রিং লিখে দিতে পারি, যে আমরা এখান থেকে স্ট্রিং রিটার্ন পাচ্ছি দিতে পারি। এস, কাজ শেষ। তাহলে এটাই হচ্ছে আমরা কপি করে পেস্ট করে দেব, কপি করে সিতে। তাহলে এটা তো হবে না, নেক্সট লাইনে যেতে হবে।
নেক্সট পেজে যেতে হবে, নেক্সট পেজে দিয়ে দিলাম। থাক, কমাই দিই। ওকে, গেল এটা। এবার হচ্ছে ডি, কোশ্চেন নাম্বার ডি। এখন ডিটা কি এইটার আন্ডারে নাকি এটা বাইরে, এটা দেখতে হবে। লেটস গো। সো আমাকে কি করতে বলছে দেখি। আচ্ছা, এখানে তো আর কিছু বাকি নেই, এখানে পার্ট শেষ। এবার এখানে আসি ডিতে। ও বাবা, ডিতে তো অনেক কিছু দেওয়া, কিন্তু দেখা যাক। বলছে দ্য গেট ক্যালকুলেশন, সরি, ক্যালকুলেট স্টোর ইন দ্য ক্যারেক্টার ক্লাস ক্যালকুলেটস অ্যান্ড রিটার্নস দ্য পার্সেন্টেজ চান্স অফ এ ক্যারেক্টার কমপ্লিটিং অ্যান ইভেন্ট। আচ্ছা, একটু পড়তে ভালো করে। দ্য মেথড ক্যালকুলেট স্কোর, সেটা হচ্ছে একটা মেথড, যাই হোক, ইন দ্য ক্যারেক্টার ক্লাস ক্যালকুলেটস অ্যান্ড রিটার্ন দ্য পার্সেন্টেজ অফ আ ক্যারেক্টার। Calculates and returns the percentage chance of a character completing an event. আচ্ছা হোক, ঠিক আছে। Writer, and when a character's skill is greater than or equal to the difficulty of that event. আচ্ছা, identify the percentage chance of success. Okay. আচ্ছা, আরেকটু পড়ি এবার, যেরকম মনে হলো। The method calculate a score in the character class calculates and returns the percentage chance of a character. ওকে, তাই এখানে বলছে যে ক্যালকুলেট স্কোর থেকে মেইনলি কি পাচ্ছি, ক্যারেক্টার যেই আমাদের ইটা ছিল, ক্যারেক্টার যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটাকে হচ্ছে সে আপনার ইয়ে করে নেবে, ক্যারেক্টার ক্লাস থেকে হচ্ছে সে ক্যালকুলেট করবে। কি ক্যালকুলেট করবে? ক্যালকুলেট করে হচ্ছে সেখান থেকে কি রিটার্ন দিবে সে, মানে ওই ক্যালকুলেট স্কোর, এই ফাংশনটা আর এই প্রসিডিওর, এই মেথডটা হচ্ছে কি আপনার ক্যারেক্টার ক্লাস থেকে আপনার ক্যালকুলেট করবে অ্যান্ড হচ্ছে আপনার রিটার্ন করবে। কে রিটার্ন করবে? পার্সেন্টেজ চান্স অফ আ ক্যারেক্টার কমপ্লিটিং অ্যান ইভেন্ট, মানে হচ্ছে একটা ইভেন্টের কত পার্সেন্ট আপনার কমপ্লিট হওয়ার চান্সেস, সেটা হচ্ছে একটা এই আউটপুট হচ্ছে আমরা এই ক্যালকুলেট স্কোর থেকে পাবো। এরপরে বলছে when a character's skill level is greater than or equal to the difficulty of that event. আচ্ছা, ডিফিকাল্টি যে দেওয়া আছে, when a character's skill level যখন greater than or equal to the difficulty of that event, that percentage chance of completing the event is 100. মানে ক্যারেক্টারের স্কিল লেভেল যদি ডিফিকাল্টি লেভেল থেকে ডিফিকাল্টি লেভেলের ইকুয়াল বেশি হয়, তাহলে তার ওই ইভেন্ট কমপ্লিট করার চান্স হচ্ছে 100%। ঠিক আছে, একটু সিম্পল, ঠিক আছে, এবার বুঝছো, এবার বোঝা যাচ্ছে। ওয়েন আ ক্যারেক্টার, সো দেখেন এখানে হচ্ছে একটু ডিপলি থিঙ্ক করতে হবে। কোনো কোশ্চেন একবারে যদি না বোঝে তাহলে একটু টাইম নিয়ে একটু ডিপ থিঙ্কিং করবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এবারে বলছে ওয়েন আ ক্যারেক্টার স্কিল লেভেল ইজ লেস দেন দ্য ডিফিকাল্টি, তো আচ্ছা, when a character skill level is less than the difficult, আচ্ছা, character skill is less than the difficulty of the event, the character skill level is subtracted from the difficulty of that event. Oh, মানে কনসেপ্টটা ইজি, কিন্তু এখন এখন হয়তো বাবা আমার মাথায় একটু কম কাজ করছে, কারণ হচ্ছে বললাম যে একটু ঘুম ঘুম লাগছে, তো হয়তো আমার মাথায় একটু কম কাজ করছে। যাই হোক, সরি ফর দ্যাট। সো ক্যারেক্টার স্কিল লেভেল যখন কি হবে, ডিফিকাল্টি লেভেল থেকে কম হবে, তখন ক্যারেক্টারের স্কিল লেভেলটাকে আমরা কি করব, সাবট্রাক্ট করব ফ্রম দ্য ডিফিকাল্টি অফ দ্যাট ইভেন্ট। ওকে, ফাইন। This difference is used to identify the percentage chance of success using this table. Oh, ওই এই যে যে আমরা সাবট্রাক্ট করলাম যে ডিফিকাল্টি লেভেল থেকে, ওইটা সাব করার পর যে ডিফারেন্সটা আসবে, সেটা যদি আমাদের 1 2 3 4 এর মধ্যে থাকে, তাহলে যদি 1 হয় তাহলে আমাদের এটা আসবে আমাদের আমাদের চান্স থাকবে 80%, 2 আসলে চান্স থাকবে 60%,
সিরিয়াস চান্স থাকে 4%, মানে এরকম করে শো করবে এটা। ওকে ফাইন। ফর এক্সাম্পল, আ ক্যারেক্টার হ্যাজ এ স্কিল লেভেল, সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আর ক্যারেক্টার হ্যাজ স্কিল লেভেল অফ 3 ফর ইভেন্টস অফ টাইপ রান। সো টাইপ রানে হচ্ছে একজন ক্যারেক্টার স্কিল লেভেল হচ্ছে 3। অ্যান ইভেন্ট অফ টাইপ রান হ্যাজ এ ডিফিকাল্টি লেভেল অফ 5, এটা তোমরা জানি ডিফিকাল্টি হচ্ছে 5 পর্যন্ত আছে। সো দ্য ক্যারেক্টার স্কিল লেভেল ইজ লেস দ্যান দ্য ডিফিকাল্টি, ক্যাটেগরি কিন্তু ডিফিকাল্টি থেকে লেস। সো দেয়ারফর দ্য ডিফারেন্স ইজ ক্যালকুলেট, সো ডিফারেন্স হবে হচ্ছে 2। দ্যাট 2 মানে কি, তার কিন্তু আপনার মানে সাকসেস হওয়ার চান্স হচ্ছে আপনার 60%। এটাই হচ্ছে আমাদের মেইন থিম। রাইট আ প্রোগ্রাম কোড ফর দ্য মেথড ক্যালকুলেট স্কোর 2, টেক দ্য টাইপ অফ ইভেন্ট অ্যান্ড ডিফিকাল্টি অ্যাজ এ প্যারা। তো আমাকে দুইটা প্যারামিটার নিতে হবে এই ক্যালকুলেট স্কোরের মধ্যে, এটা হচ্ছে ইভেন্ট, এটা হচ্ছে ডিফিকাল্টি, এই দুইটা। সো সেলফ তো আমার লাগবে, সেলফের সাথে হচ্ছে আমাদের টাইপটা আর ডিফিকাল্টি, এই দুটা লাগবে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চান্স অফ দ্য ক্যারেক্টার কম্পিং দ্য ইভেন্ট, রিটার্ন দ্য পার্সেন্টেজ। ও তার মানে এই যে এখানে যারা বলছে এইগুলো তো হচ্ছে এখন আমাকে মানে জাস্ট চেকিংটা করতে হবে। আচ্ছা তাহলে আসেন আমরা আগে মেক করে নিই, এটা হচ্ছে ডি, তাই না? ওকে, সো কোয়েশ্চেনটা ইজি ছিল, বাট আসলে একটু ঘুম ঘুম ভাব লাগছে তো তাই ধরতে একটু টাইম লাগবে। যাই হোক, সো ক্লাস ক্যালকুলেট স্কোর। আর এখন বয়স হয়ে যাচ্ছে, এখন আমাদের ব্রেন কম কাজ করবে, আপনার ব্রেন হচ্ছে ফাস্ট কাজ করবে। সো সেলফ লাগবে, টাইপ লাগবে, আর হচ্ছে ডিফিকাল্টি, এই তিনটা লাগবে। ও সরি, ক্লাস নিছি কেন, সরি ডেফ নেব, ডেফ নট ক্লাস। আচ্ছা এইবার হচ্ছে আমাদের আগে ইভেন্ট দেওয়া আছে 4টা, তাহলে এখন আমরা এইখানে তো কখনো দিব রান, কখনো আমরা দিব ড্রাইভ, কখনো দিব জাম্প, কখনো সুইম, কোনটা দিব তা তো ঠিক নাই। তাহলে আপনাকে অবশ্যই কন্ডিশন চেক করতে হবে যে টাইপে যদি আপনি সুইম দেন তখন হচ্ছে আমাদের কোনটা হবে, টাইপে যদি আমরা জাম্প দিই তখন কী হবে, এগুলো আমাকে চেক করতে হবে। সো তাহলে কনসেপ্টটা একটু বুঝি আগে, একটা নোটপ্যাড ওপেন করে নেই, আর এই ফাংশনটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি। নিয়ে আসলাম। ধরেন আপনি এই ফাংশনটাকে কল করলেন, ক্যালকুলেট দিয়ে কল করলেন, কল করার সময় সেলফ লাগবে না, এখানে আপনি কল করলেন হচ্ছে টাইপে দিলেন হচ্ছে জাম্প, না সুইম, সুইম দেন টাইপে দিলেন হচ্ছে সুইম, আর ডিফিকাল্টিতে আপনি দিলেন হচ্ছে লাইক 3। তাহলে সিম্পলি থিঙ্ক করেন, আপনি টাইপ দিয়েছেন সুইম আর ডিফিকাল্টি দিয়েছেন 3, হ্যাঁ, তাহলে ভাইয়া আপনার ইয়ে কি হবে, আপনার সুইমে, হ্যাঁ কি হবে, আপনার সুইমে কিন্তু হচ্ছে আপনার ডিফিকাল্টি, সরি আপনার তাহলে ডিফারেন্সটা আপনার কত আসতেছে, ভালো করে বুঝি কি বললাম, সুইমে আপনার ডিফারেন্স কত আসতেছে, 5 মাইনাস আর 3 না, 5 মাইনাস 3 2, তা 2 মানে কি, 2 মানে হচ্ছে আপনার 60% অফ দ্য পসিবিলিটি আছে সাকসিড হওয়ার, তাই তো? তাহলে এখন এই ডিফিকাল্টি মানে আমরা করব কিভাবে, আর আপনাকে তো দেখেন, আমরা যদি মেইন পুরো প্রোগ্রাম ব্যাক করি, আমাদের দেখেন আমাদের এইগুলো তো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু, রাইট? এগুলো সব কিন্তু কি আমাদের ইন্টিজার ভ্যালু, এটা তো আমরা জানি, এগুলো সব হচ্ছে কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু। এখন এইগুলোর মধ্যেই কিন্তু আমাকে ওই 3টা যে আছে আমার ওইটাকে ট্রান্সফার করতে হবে, মানে এই যে আমরা যেখানে ডিফিকাল্টি লেভেল যে আমরা 3 দিছি, এই 3কে কিন্তু আমাকে আগে এইটার মধ্যে ট্রান্সফার করতে হবে, নাহলে তো আমরা কি করতে পারবো না, আমরা তো মানে ট্রান্সফার করতে হবে কি, মানে এই ওই মেইন থিমটা কি, যে আমরা কিন্তু এইখানে যে 3টা কিন্তু আমরা ইনপুট দিছি, এই 3টা কিন্তু আপনার কি হবে, অটোমেটিক্যালি তো আপনার ওই যে এইখানে এসে স্টোর হয়ে যাবে না, কেন বলেন তো, কারণ আমি এখানে সেলফ দিছি, এই সেলফ মানে কি, এই সেলফটা কিন্তু আপনার এই সেলফের সাথে কিন্তু আপনার কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে, সিম্পলি সিম্পলি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি এইখানে যে ডিফিকাল্টিটা আপনি এখানে কি করবেন, আপনি ইনপুট দিবেন, ওইটা কিন্তু হচ্ছে আপনার এইখানেও কই গেল, এই যে আপনার সরি, হ্যাঁ ডিফিকাল্টি কিন্তু ধরেন যে এই যে আপনি এখানে টাইপ দিয়ে দেন সুইম, তাহলে এইখানে যে ডিফিকাল্টি দেবেন সেটা কিন্তু আপনার যে সেলফ সুইমের মধ্যে যে কী হয়ে যাবে, আপনার সেটা কিন্তু স্টোর হয়ে যাবে, তাই না? এটাই কিন্তু মেন থিম, মেন থিম কিন্তু আমাদের এইটাই। আচ্ছা যে জাস্ট আ মিনিট, শুরু ধরে নেই। তো তাহলে যেটা বলছিলাম যে তাহলে দেখেন, মানে এইখানে আপনি টাইপ দিলেন সুইম, ডিফিকাল্টি দিলেন ধরেন 4, তাহলে ওইটা কিন্তু আমাদের এই যে এখানে এই টাইপটা কিন্তু সরি
ডিফিকাল্টিটা কিন্তু এই যে আমাদের এখানে যেইগুলো আছে ডিফিকাল্টি এইগুলোতে যে কিন্তু এটা আপনার কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনি কই গেল? আপনি এইখানে যে আম টাইপটা আপনি ইনপুট দিবেন, ওই টাইপটা কিন্তু আপনার এখানে এসে আপনার এই যেখানে যা সেলফ টাইপ আপনার এখানে এসে স্টোর হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি এই যে টাইপ লিখছিলেন না? এখানে তো পিছনে আমরা ২ টা ব্ল্যাংক সরি আমরা কি বলে আমরা আমাদের এখানে পিছনে ২ টা আমরা ওই যে কি বলে আন্ডারস্কোর দিয়েছি হচ্ছে আমাদের এটাকে প্রাইভেট করার জন্য। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা টাইপ ইউজ করছি। সো এই টাইপের সাথে কিন্তু আপনার এখানে টাইপ কিন্তু সেম রাখতে হবে। আপনি যদি এখানে স্মল টি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কি হবে না, আপনার এইখান থেকে টাইপের যে ভ্যালু ওইটা কিন্তু আপনার এখানে এসে কিন্তু পাস হবে না, কিন্তু পাস কিন্তু হবে না। সো এইখানে যে টাইপ নেমটা কিন্তু আপনার এইখানে যে টাইপের সাথে কিন্তু এটা ম্যাচিং রাখতে হবে। ঠিক আছে? যেমন দেখেন আমার আমি এখানে ঠিক যেভাবে আমি ডিফিকাল্ট লিখছি আমার এখানে হচ্ছে ক্যাপিটাল ডি, এখানেও কিন্তু সেমভাবে ক্যাপিটাল ডিটা রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, কিন্তু নাহলে কিন্তু দেখবেন যে আপনি লিখছেন আপনার জাস্ট এই ছোট্ট একটা ভুলের জন্য দেখা যাবে আপনার কোড কিন্তু আর রান হচ্ছে না, তখনই কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এইখানে হচ্ছে আমরা যে টাইপটা দিব ওই টাইপটা হচ্ছে আমাদের এইখানে যে টাইপ আছে আমাদের ফার্স্ট এইখানে যে স্টোর হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব, ওই ইফ দিয়ে হচ্ছে আমরা চেক করে দেখবো যে আমরা টাইপ কোনটা ইনপুট দিচ্ছি। আর দেন হচ্ছে এইখানে যে ডিফিকাল্টিটা আমরা ইনপুট দিব ওইটা তো আমাদের ফার্স্টে এইখানে তো যাবেই, ফার্স্টে তো এইখানে যাবেই। দেন এইটার সাথে কিন্তু হচ্ছে কি আমরা এখন ম্যাচিং করব কোথায়, আমাদের এইখানে যে ডিফিকাল্টিগুলো হচ্ছে আমাদের এখানে আছে, মানে কোনটার জন্য আমাদের হচ্ছে কোনটা ওইটা হচ্ছে আমরা সিম্পলি এখানে আমরা চেকিং করে দেখবো। চেকিং করলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটাতে কি হবে না হবে, এটা আমরা চেকিং করলে বুঝতে পারবো। তা আমি হচ্ছে আগে আমি ইয়েটা লেখা শুরু করি, তারপর হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা মেইনলি কি করতেছি না করতেছি। সো তাহলে দেখেন সিম্পল, ফার্স্ট হচ্ছে আমরা টাইপটা চেক করি। ইফ দিয়ে হচ্ছে আমি বলবো যে এইখানে যে টাইপটা আমরা এখানে কল করব, সো টাইপ ইজ ইকুয়াল টু কি হয় যদি সেলফ সরি টাইপ যদি আমরা জাম্প দিই, হ্যাঁ আমাদের এখানে ভ্যালু চেক করবো, সো টাইপ ইজ ইকুয়াল টু এখানে তো তাহলে ডাবল ইকুয়াল সাইন হবে যদি এটা জাম্প হয়। জাম্প কি স্মলে দিই, ও না আমাকে তো কোয়েশ্চেনেই বলছিল যে জাম্প আমরা কিভাবে দিব ইনপুটটা। সো লেটস চেক দ্য কোয়েশ্চেন। এই যে এরকম নাকি না, টাইপ জাম্প না, ভ্যালুগুলো ওই যে এরকম জাম্প সব হচ্ছে স্মলে দিতে হবে। ওকে ঠিক আছে, কোশ্চেন দিতে যাই। তাহলে জাম্প যদি এটা হয় তাহলে হচ্ছে আমরা বলবো সেলফ জাম্পের যে ভ্যালুটাকে হচ্ছে আমরা মানে যদি টাইপের করে আমরা জাম্প ইনপুট দিই তাহলে হচ্ছে সেলফ জাম্পের যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আমরা অন্য একটা কি বলে অন্য একটা ভ্যারিয়েবল আমাদেরকে আপাতত স্টোর করতে হবে। তো ওটাকে আমরা কি ধরবো, কারণ এখানে দেখেন মেইন থিম হচ্ছে, এটা আমি আবার একটু বলি, আপনি এখানে ডিফিকাল্টি দিয়েছেন 3, আর সুইমটা আপনি মানে এখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি মেনশন করছেন যে সুইমে হচ্ছে আপনার ডিফিকাল্টি 3। সিস্টেম করবে কি, সে চেক করবে যে সুইমে হচ্ছে হায়েস্ট ডিফিকাল্টি কত 5, সিস্টেমে হায়েস্ট ডিফিকাল্টি 5, তাহলে সুইমে হায়েস্ট ডিফিকাল্টি হচ্ছে 5। তাহলে ওই যে হায়েস্ট যে ডিফিকাল্টিটা ওইটা তো আপনার মনে করেন যে অলরেডি তো আপনার স্টোর আছেই, আপনার ডিফিকাল্টিতে কিন্তু সরি ওই ওটা কিন্তু আপনার অলরেডি বলা যায় যে আপনার আমাদের মেইন থিম হচ্ছে যা আমাদের যেই আচ্ছা আমি আবার থিঙ্ক করি, তো যেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের থিঙ্কিং টাইপের কোয়েশ্চেন, সো একটু আমাদের এরকম কনফিউশন হবে। সো ওই যে বললাম যে জাম্প সুইম যেটা হোক না কেন মেইন থিম হচ্ছে কি যে সুইম যদি হয় যেটা হোক না কেন, এখানে সুইম হয়েছে তাহলে আমাদের সুইমে হায়েস্ট লেভেল হচ্ছে 5, তাহলে 5 থেকে হচ্ছে আমরা এই ডিফিকাল্টি 3টাকে আমরা কি করব মাইনাস করব। আমাদের কোশ্চেন এটাই বলা ছিল, এই যে এখানে অলরেডি বলা ছিল যে ইভেন্ট টাইপ রান হ্যাজ ডিফিকাল্টি লেভেল অফ 5, এটা তো জানি। দ্য ক্যারেক্টার স্কেল ক্যালকুলেটেড দেয়ারফর ডিফারেন্স বিটুইন স্কেল, আচ্ছা মানে যে বলছে যে ক্যারেক্টার হ্যাজ স্কিল লেভেল অফ 3 রানে, রানে হচ্ছে তার স্কিল লেভেল 3 অ্যান্ড রানে হচ্ছে আপনার হায়েস্ট লেভেল 5, তাহলে আপনার ডিফারেন্স আসলো 2, তাহলে 5টা তো হচ্ছে আমাদের অলরেডি নোন, 5টা তো আমরা জানি, 3টা হচ্ছে আমরা প্যারামিটারে আমরা মেনশন করব, রাইট? এই যে প্যারামিটার আমরা এইখানে তো 3টাকে আমরা মেনশন করব। তাহলে
তাহলে আমরা এখানে আচ্ছা আমরা একটু আমাদের এক্সাম্পল ভ্যালু দেখে তাহলে বুঝতে পারবো যে আমাদের এক্সাম্পল ভ্যালু তারা কিভাবে কল করতেছে। এখানে আরো কাজ আছে। টু ক্যারেক্টার্স আর অ্যাটেম্পটিং ইভেন্ট গ্রুপ, এরপরে হচ্ছে ওই যে টেস্ট ইউর প্রোগ্রাম, আর এদিকে বাকি আছে। আচ্ছা এই পার্টটা এখানে হচ্ছে ওরা ভ্যালু দিয়ে দিছে, কিছু এক্সাম্পল ভ্যালু দিয়ে দিছে। তার যেটা হচ্ছে আচ্ছা তাহলে এই পার্টটা হচ্ছে আচ্ছা 5 আচ্ছা এই পার্টটাতে আমরা পড়ে যাচ্ছি, এটা তো আমাদের কোশ্চেন ফুল পড়লে তখন না বুঝতে পারবো, ওটা নিয়ে সমস্যা নাই। এই পার্টটা মানে সিম্পল হয়েও মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কেন এরকম কমপ্লেক্স হলে তো সমস্যা, সিম্পল হয়েও কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আম, এখানে হচ্ছে the character skill less than difficulty, even the character skill is subtracted from the ক্যারেক্টার স্কিলটা ডিফিকাল্টি থেকে সাবট্রাক্টেড হবে। আচ্ছা তাহলে এখানে দেখ, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে বলছে যে ক্যারেক্টারের স্কিল ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ডিফিকাল্টি। ও তাহলে আমরা এইখানে যে কোডটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড, যেটা কোডটা হচ্ছে মানে এখানে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি মেনশন করে দিতে হবে যে টাইপ হচ্ছে জাম্প, এইটা এটা ডিফিকাল্টি হচ্ছে আমাদের 5 করেই হবে, এটা ডিফিকাল্টিটা 5 করেই হবে, মেইন থিম হচ্ছে এইটা। তার মানে এখন আমাদের জাস্ট সিম্পলি যে কাজটা করতে হবে যে টাইপ যদি জাম্প হয় তখন হচ্ছে ইউজারের চান্স ভ্যালু কত, টাইপ যদি আমাদের রান হয় তখন হচ্ছে চান্স ভ্যালু কত, এইভাবে হচ্ছে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন আমাকে লাস্টে যে ওই ডিফিকাল্টি থেকে ওই চান্সটাকে আমাকে মাইনাস করতে হবে, ডিফারেন্সটা বের করতে হবে। মানে এখানে কোশ্চেন যেটা বলছি ওটা ফলো করি, যেমন এখানে বলছে এই যে when character's skill level is less than the difficulty of that event, the character's skill level is subtracted from the difficulty of that event. Character's skill level is subtracted from the difficulty of that event. The difference is used to identify the percentage chance of success using this table. তার মানে হচ্ছে এইখানে অ্যাকচুয়াল ডিফিকাল্টি, সো আপাতত এটা মাথায় রাখতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফিকাল্টি লেভেল 5, আমাদের এটা হচ্ছে ডিফিকাল্টি লেভেল 5। তাহলে এই টাইপ যদি জাম্প হয় তখন হচ্ছে আমাদেরকে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল নিতে হবে, যে যেখানে হচ্ছে ক্যারেক্টারের যে চান্সটা হচ্ছে ওখানে স্টোর হবে। তাহলে আমরা এখানে বললাম যে আমাদের তাহলে কি নেব, ক্যারেক্টার চান্স, CHAR ক্যারেক্টার চান্স একটা ভ্যারিয়েবল নিলাম, আর এটার মধ্যে হচ্ছে আমি স্টোর করব সেলফ ডট জাম্প, এইটাকে আমি স্টোর করব, এই ভ্যারিয়েবলটাকে আমি স্টোর করব। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এখন জাস্ট চেকিং হয়ে থাকবে, জাস্ট আমাদের 4টা টাইপ, সো এটা 4 টাইমস এটা চেকিং হতে থাকবে। তো ক্যারেক্টার চান্স এখানে যদি এটা জাম্পের পর হচ্ছে আমাদের সুইম, সো যদি সুইম হয় তাহলে এখানে হবে আরে কপাল সুইম, তারপরে হচ্ছে ক্যারেক্টার তারপরে ক্যারেক্টার চান্স এটা সেকেন্ড হচ্ছে আমাদের, থার্ড হচ্ছে রান, সেটা যদি রান হয়
আমরা আগে করি, মানে যদি এখনো 100% ক্লিয়ার না, বাট মানে আমার কাছে কনসেপ্ট এটাই মনে হচ্ছে, তাই আগে করি তারপর দেখতেছি। তাহলে এখানে এটা হবে সেলফ দিয়ে এটা রান যাবে, রান গেল। এটা যদি আমাদের ড্রাইভ হয় তাহলে সেভ, এখানে এটা ড্রাইভ যাবে। ব্যাস, আপাতত এটার কাজ হচ্ছে এইটা। অ্যান্ড এইবার হচ্ছে আমাকে এটা বলছিল যে ওই যে ডিফিকাল্টি যদি আমাদের, সরি আমাদের চান্স যদি কি হয়, মানে ক্যারেক্টারের স্কিল লেভেল বা ক্যারেক্টারের চান্স যদি ডিফিকাল্ট লেভেল থেকে বেশি হয়, তখন তো তার সাকসেসের পার্সেন্টেজ তো 100% কোশ্চেনে বলাই ছিল। এই যে ক্যারেক্টার লেভেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য ডিফিকাল্টি ইভেন দেন দ্য পার্সেন্টেজ হচ্ছে আমাদের 100%। সো এটা জাস্ট সিম্পলি আমরা এখানে একটা তাহলে আমরা এখানে মেনশন করে বলে দেই, ইফ a character chance greater than equal to greater than equal to যদি difficulty হয়, difficulty দেন তাহলে এখান থেকে আনতে হবে রিটার্ন 100। ব্যাস এটুকু ঠিক আছে। এইবার হচ্ছে উপরে কোনোটাও যদি না হয়, না না উপরে কোনটা না, জাস্ট মানে এইটা যদি না হয়, এই যে এইটা যদি না হয়, তাহলে চেকিং যেটা করব, ক্যারেক্টারের চান্স যদি ডিফিকাল্টি থেকে গ্রেটার অর ইকুয়াল হয়, তখন তো হচ্ছে আমাদের পার্সেন্টেজ হচ্ছে আমাদের 100%, মানে তার সাকসিডের পার্সেন্টেজ 100%। যদি এইটা না হয় এলস, যদি এটা না হয় তখন হচ্ছে আমরা দেবো এলস, যদি এটা না হয় এলস, তখন হচ্ছে আমরা কী করবো, আমরা ডিফারেন্সটা বের করবো। সো ডিফারেন্স একটা ভ্যারিয়েবল নিলাম, ডিফারেন্স ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে ডিফিকাল্টি মাইনাস ক্যারেক্টার চান্স, ডিফিকাল্টি মাইনাস ক্যারেক্টার চান্স। অ্যান্ড দেন হচ্ছে এইটার উপর বেস করে আমি আবার এটার মধ্যে এলস এর মধ্যে চেক করব, ইফ ডিফারেন্স যদি কি হয় 1 হয়, তাহলে হবে কত পার্সেন্ট, ওগুলো আমাদের কোশ্চেন ছিল না দেওয়া। ডিফারেন্স যদি 1 হয় তাহলে 8, 2 হলে 60, 3 হলে 40, 4 হলে 20, কি বাংলিশ মিলে যাই হোক। সো ডিফারেন্স যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে হচ্ছে আমাদের রিটার্ন 80। তারপর এলিফ, এখন এখানে কিন্তু আমাকে এলিফ দিতে হবে, এখানে কিন্তু এলিফ দিতে হবে, কারণ এখানে কিন্তু মার্ক তো হচ্ছে আমাদের, যদি আমরা ইফ দিই তাহলে কিন্তু সবগুলাই কিন্তু আমাদের রান হয়ে যাবে। সো এখানে এলিফ দেওয়াটা বেটার, কারণ আমাদের এখানে তো হচ্ছে আমাদের স্ট্রিং বেসড আমাদের ইনপুট। সো স্ট্রিং কিন্তু কখনোই আপনার মাল্টিপল টাইম ম্যাচ করা পসিবল না, কিন্তু আমাদের এগুলো তো হচ্ছে আমাদের নাম্বার। সো নাম্বার কিন্তু মাল্টিপল ম্যাচ হওয়া পসিবল। সো সেই জন্য হচ্ছে এখানে এলিফ দেওয়াটা বেটার। সো এলিফ ডিফারেন্স ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে রিটার্ন করবে 60। এলিফ ডিফারেন্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে রিটার্ন করবে 40, অ্যান্ড দেন এলস রিটার্ন করবে কত, আপনার 20। এখন আপনি চাইলে এখানে আপনি এলিফ দিয়ে একটা কন্ডিশন চেক করতে পারেন, লাস্টে যে বলতে পারেন যে এলস ইনভাইট বা সামনে কিছু বলতে পারেন, কিন্তু আপনি এই কোশ্চেন কিছু করতে বলেনি যে আপনাকে এই সবগুলো কন্ডিশন চেক করতে হবে, যদি কোনো কন্ডিশনই ম্যাচ না করে তাহলে আপনাকে ইনভ্যালিড টাইপের কোনো একটা মেসেজ আপনাকে শো করতে হবে, এরকম কিছু আপনি করতে বলেনি। সো আমি জাস্ট এটুকু করলেই হচ্ছে। তো আই থিঙ্ক আমাদের ডান, ঠিক আছে, জাস্ট 4 মার্কসের জন্য আবার কিন্তু মাঝে মাঝে এরকম একটু বিগ টাইপের কনসেপ্ট দিয়ে দেয়। যাই হোক, সো কনসেপ্টটা ইজি ছিল অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমাদের সামনে কিছু আমাদের নেক্সট যে কোশ্চেনগুলো বাকি আছে, আমরা সেগুলো করলে হচ্ছে আমরা এটাকে আরও সহজেই মানে বুঝতে পারবো। তো আমরা এটাকে আপাতত কপি করে আমাদের মেইন কোশ্চেনে পেস্ট করে দিচ্ছি 1D। আচ্ছা, এটা এখানেই থাক। তাহলে আপাতত আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাক। আগে এইটুকু হচ্ছে ভালো করে বুঝে আগে কমপ্লিট করে ফেলেন, তারপরে যে বললাম যে পার্সোনালি কিন্তু হচ্ছে অ্যানালাইসিসটাও কিন্তু করবেন, পার্সোনালি কিন্তু হচ্ছে অ্যানালাইসিস করে দেন হচ্ছে সব কিছু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে হচ্ছে সব কনফিউশন কিন্তু ফুললি ক্লিয়ার করে ফেলবেন। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাকে অবশ্যই নক করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটুকু কমপ্লিট করে হচ্ছে আমরা এইটাকে আমরা রানও করে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।